পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা আল্লাহর কাছে কান্দি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দেয় না। ওলিদের মাধ্যমে চাইলে আল্লাহ হইতে পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে চলে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত রাখতে গিয়ে বলেন, খোদা অন্য কথা পরে হবে, আজকে একটা কথা তোমার সাথে আগে বলতে হবে। কথাটা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি বলেছে দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, তাকে কোনো সন্তান দিবা কিনা, এই কথাটা জানতে চেয়েছে। আল্লাহ বলেন, মুসা তুমি কি আমার বান্দিকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি জোরে বলেন, কি বলছে? কথাটা কে বলছে? আল্লাহ বলছে। জানাইছে কে? মুসা নবী। কে জানাইছে? মুসা নবী। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নিষেধ করেছে তার গর্ভে কোনো সন্তান নাই। আমরা ওলিদের কাছে কেন যাই? মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। কাঁদতেছেন, অনবরত কাঁদতেছেন। কান্দার ভিতরে হঠাৎ করে মনে পড়লো সন্তান নাই, স্বামী নারাজ। আরেকদিকে আয়সা যদি খানা পানি না পা তো আরো নারাজ কবে। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করে রুটি বানাচ্ছেন স্বামীর জন্য। রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন, রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ওনার ঘরের পিছন দিয়া যাইতেছে, ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলির কানে আওয়াজ চলে গেল যে আল্লাহর বান্দি কাঁদতেছে। ঘরের দরজার সামনে আসলেন, আসিয়া বলেন, মা, ও মা, তুমি এমন করে কাঁদো কেন? আম্মা তুমি এমন করে কাঁদো কেন? এমন করে কাঁদছো কেন? মহিলাটা বলতেছেন, বাবাজি আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না, মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছি। দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আল্লাহ দেয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে রাখবে না। আমি জলিল কদর পয়গম্বর সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহ নাকি মুসা নবীকে বলে দিয়েছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে কোমা, ও মা, পেটে বড় খিদা, খাবার আসেনি, আমাকে কিছু খাবার দিবানি। মহিলার ঘরে যে আটাগুলি ছিল এই আটা দিয়ে 3টা রুটি হবে। উনি 3টা রুটি বানাচ্ছেন। 1 নম্বর রুটিটা আল্লাহর ওলিকে, আল্লাহর পাগলকে দিয়ে দিলেন। 1 নম্বর রুটি খাওয়ার পরে বলতেছে, মা পেটের খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে খাওয়াবেনি, আরেকটা রুটি দিবেনি। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এবার বলতেছে, মা, ও মা, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমার দিবানি। 3টা রুটি যদি আমাকে দাও, আমি 3টা রুটি খাওয়ার পরে আল্লাহকে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সন্তান? জোরে কোন কয়টা সন্তান? আমরা ওলিদের কাছে কেন যাই? ওলিদেরকে কেন ভালোবাসি? আমরা মাকে কেন ভালোবাসি? আল্লাহ ওলিদের কাছে যাইতে বলেছে। মহিলাটা 3টা রুটি দিয়ে দিলেন। 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর পাগল বাহুলুল, ওনার নাম হচ্ছে বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহকে ডাকদা বলেন, আল্লাহ মেয়েটা আমাকে একে একে 3টা রুটি খাওয়াইছে, মেয়েটার কাছে আমি ঋণী হয়ে গেছি, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। এই মহিলাটাকে তুমি 3টা ছেলে দিয়ে দাও।
জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ছেলে? রুটি খাইলেন কয়টা? ছেলে চাইলেন কয়টা? 3টা ছেলে। আল্লাহর ওলির দরখাস্ত আল্লাহ কবুল করলেন। কয়েক বছরের ভিতরে ওনাকে একে একে 3টা ছেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, কয়েক বছর চলে গেল, 3টা ছেলের মা হলো। একদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে জলিল কদর পয়গম্বর মুসাকে প্রশ্ন করে, হুজুর আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। আল্লাহ নিষেধ করেছে, আমি সন্তান পাবো না, আমার গর্ভে কোনো সন্তান নাই। আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই ছেলেগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যাইয়া জিজ্ঞেস করুন, আল্লাহ নিষেধ করেছিল আপনাকে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না, আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? মুসা নবী যাইয়া তুর পাহাড়ে দাঁড়ায়, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তুমি আমাকে বলে দিয়েছ মহিলাটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। এখন বলে মহিলাটা একে একে 3টা ছেলের মা হয়েছে। মহিলা জানতে চেয়েছে এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাক মুসা নবীও, নবীও, মুসা নবী তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কো জানতেও চাই, আমি দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা আমি মানুষের মাংস খাবো, আমাকে 1 টুকরা মাংস এনে দাও। মুসা নবী কো আল্লাহ বলো কি, মানুষের মাংসের অভাব নাই, তুমি যা চাইবে তাই দেব। 1 টুকরা মাংসের কথা কইয়া মুসা নবীকে দিল বিদায় দিয়া। মুসা নবী আসিয়া রাস্তায় রাস্তায় যাই, মানুষের দুয়ারে গিয়া কো আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ 1 টুকরা মাংস দিবানি। মানুষে কো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার ক্ষুধা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ক্ষুধা বলে মাংস হয়তো কইছে। মুসা নবী পাগল হয়ে গেছে, হাজার হাজার মানুষের কাছে গেছে, একটা মানুষ আল্লাহকে 1 টুকরা মাংস দেয় নাই। বন্ধুরে, আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি? হাজার হাজার লোকের কাছে গেল, কোন বান্দা কোন বান্দি 1 টুকরা মাংস আল্লাহকে দিল না। আমরা রে খাওয়াই কে? জোরে কোন? বাঁচাইয়ে রাখছে কে? বিপদ থেকে বাঁচাই কে? হায়াতের মালিক কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ 1 টুকরা মাংস চেয়েছে, মানুষের মাংস খাবে, কেউ 1 টুকরা মাংস দেয় নাই। সর্বশেষ সিদ্ধান্ত নৈরাশ কইয়া তিনি একটা জঙ্গলে ঢুকে যাই। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দিক থেকে একটা আল্লাহর পাগলে ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীও, নবীও, মুসা নবী, আল্লাহ 1 টুকরা মানুষের মাংস হতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে তুমি চেয়েছো, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। আমি পাগলকে কি তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আমি পাগলার দিকে তুমি কেন তাকাও নাই? আমারে কি তোমার কি পছন্দ হয় নাই? তুমি আমার কাছে চাইতে, আমি আল্লাহ যা চাইতো তা আল্লাহকে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহর পাগল, তুমি কি মাংস দিবা? পাগলা কো শরীরটা আর পেটটা দাও আমার কাছে।
এবার শরীরটা খাতে নিল, প্লেটটা খাতে নিল, নিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাটতেছে, সারা শরীর থেকে কাটতেছে। যেরকম আল্লাহু আকবার। শরীর থেকে কেটে কেটে প্লেটের মধ্যে রাখতেছে। আর পাগলা কই আল্লাহ জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে, কোন জায়গাটার মাংস পছন্দ করে। এই সিদ্ধান্ত নিয়ে কাটতেছে আর প্লেটে রাখতেছে। শেষ পর্যন্ত বুকটারে ফাটছে, ফাইরা কলিজাটা বাকির করছেন। জোর করে আল্লাহু আকবার। কলিজাটা বাকির করিয়া অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে রাখিয়া বলে, মুসা নবীও নবীও নবীও, আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে, আমি পূর্ণ শরীর থেকে দিয়েছি। কোন জায়গার মাংসটা জানে আল্লাহ বেশি পছন্দ করে, আমি মাংস দিয়েছি। অর্ধেকটা কলিজাও আল্লাহকে দিয়েছি। তুমি আল্লাহকে গিয়ে এই মাংসগুলি দিয়ে আসো আর খেতে বলো। মুসা নবী মাংস পাইয়া তোর পাহাড়ে যাইয়া ডাক দিয়ে কো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তুমি মাংস চেয়েছ, আমি মাংস এনেছি। শুধু মাংস নয়, কলিজাও এনেছি। আল্লাহ কো মুসা পাইলি কই, কে দিছে? হাজার হাজার মানুষের কাছে গেছি, একটা মানুষ এক টুকরা মাংস দেই নাই। আরো আমারে পাগল কইয়া দৌড়াই। তুমি নিরাকার, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। নিরাকার খুদা বলে মাংস হয়, পাগলা কই কি? আমারে পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। কিছু দূর পর যাওয়ার পরে তোমার একজন পাগল আমাকে ডাক দিছে, মুসা রে, মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তুমি হাজার মানুষের কাছে গিয়েছো, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? তুমি চাইতে আমি দিতাম। আল্লাহ গো, তুমি আমার কাছে মাংস চেয়েছ, এই কথা পাগলা জানে কি করে? যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার কাছে মাংস খেতে চেয়েছ, এই কথা পাগলা জানে কি করে? ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটা নাম একসাথে হয় তখন হয় যখন আল্লাহ হয়ে যায় বান্দার, বান্দা হয়ে যায় আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তখন আল্লাহর অলির জবানটা আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর অলির চোখটি আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর অলির মুখ আল্লাহর মুখ হয়ে যায়, আল্লাহর জবান আল্লাহর অলির জবান হয়ে যায়। খুব মনোযোগ। এবার আল্লাহ কো, মুসারে মাংস এনেছ কজি? তুমি পাগল থেকে মাংস এনেছ, আমি তো পাগলার মাংস চাই নাই, আমি তো হাজার মানুষের মাংস চাই নাই। কারণ তুমিও তো একজন মানুষ, তুমি সম্মানিত নবী। আমি তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম, তুমি তো পারতে আমাকে এক টুকরা মাংস দিতে, তুমি আমাকে দাও নাই রে মুসা। আমার পাগলে আমাকে মাংস দিয়েছে, কলিজাও দিয়েছে। এই পাগলটা যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি কি না দিয়া পারি? যেরকম সবা এই পাগল তিনটা রুটি খেয়ে রেডি হয়ে গেছে। ঋণ মুক্তি করার জন্য আমার কাছে তিনটা ছেলে চেয়েছে। মুসা রে, আমি পাগলার ঋণ মুক্ত করতে গিয়ে আমার অলিগণ আমার বন্ধু, সুবহানাল্লাহ বলেন, অলিদের সাথে আমার সম্পর্ক আছে। অলিরা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি না দিয়া পারি না। আমি তিনটা ছেলে দিয়েছি। সালাতু নিয়াম, সালাতু নিয়াম। আমল নাই মুর
অপর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার সালাতুনিয়া। মাহফিলে আছি, মাহফিলে সালামুনিয়া। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাতুনিয়া। জবান হলে সালামুনিয়া। সাধ্য নাই মুর যাইতে তোমার প্রদারে, বেদনার সুর পৌঁছাইব কি করে সালাতুনিয়া আলাইকুম। আসুন, আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলুন। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়। আল্লাহ নবীকে ফুল বানাইয়া আল্লাহ আছেন গারান হয়ে মিশিয়া। জোরে কোন সুবহান। ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়। আল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। কার হয়ে যায়? নবীকে বলতেছেন কুল, হাবিব আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জীবনের গুনাহ মাফ, সর্বদা আমি থাকবো ক্ষমাশীল ও দয়াময়। সর্ব অবস্থায় বান্দা আমার ভালোবাসা পাবে, আমাকে ক্ষমাশীল ও দয়াময় পাবে। যখন আমার কাছে কোনো আরজি করবে, করতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। সারা দিন ভর পরিশ্রম করতেছেন, মেহনত করতেছেন, দিনের পর দিন কাজ করতেছেন, কিন্তু কষ্ট দূর হচ্ছে না, টেনশন দূর হচ্ছে না, অভাব দূর হচ্ছে না, ঋণ মুক্ত করতে পারছেন না, সমস্যার সমাধান হচ্ছে না। একটাই কারণ, যাকে ভালোবাসলে সমাধান পাবো, তাকে আমরা ভালোবাসার মতো বাসতে পারতেছি না। ঠিক কিনা বলেন? যদি ভালোবাসার মতো বাসতে পারতাম, তাইলে আমরা অবশ্যই পাইতাম। বলুন, মন যদি দিতে হয় ও জান, নবী তরা নেওয়ানা, নবী তরা নেওয়ানা, নবী ওই নবীজির মোহাব্বত মিলাতে পড়ে ও মন যদি ও জান। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারতে, তোমার দুঃখ যাতনা যিনি, ওই নবীজির মোহাব্বত মিলাতে পড়ে ও মন যদি
কে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বত দরদ পড়িও মন যদি, ও জান। আরে আওয়াজ দিয়ে নবী আজকের মাহফিলে আসে না নাই? জোরে বলুন আসে না নাই? আমরা সুন্নিরা নবীকে চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরা কার পাগল? জোরে বলুন কার পাগল? আমরা নবীর পাগল। কার পাগল? আমরা শুধু নবীর পাগল না, আল্লাহ নিজেও পাগল। আল্লাহ নিজেও নবীর পাগল। তোমার কষ্ট যাতনা যিনি, ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ে মন যদি, ও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন যদি, ও জান। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এ পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এ পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন যদি, নবীকে দিও জান যদি। সাকরাতুল মউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। বন্ধুরে, মালিকাল মউত আজরাইলকে চারটা মুখ আল্লাহ দিয়েছে। একটা মুখ দিয়া মুমিনদের জান কবজ করে, আরেকটা মুখ দিয়ে পাপীদের জান কবজ করে, আরেকটা মুখ দিয়ে মুনাফিকের জান কবজ করে, আরেকটা মুখ দিয়ে কাফেরের জান কবজ করে। খুব মনোযোগ করে বন্ধু, আজরাইল যখন সামনে হাজির হবে, ওয়ারেন্ট জারি হয়ে যাবে। আসামি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, বাঁচার মতো পথ পায় না। রুহুটা বাঁচার জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গে ৮০-৮২ জায়গা দৌড়াবে, কোথাও গিয়া পালাতে পারবে না। শেষ পর্যন্ত আজরাইলের হাতে ধরা দিবে। আজরাইলের কষ্ট, মউতের কষ্ট কত বড় কষ্ট। মালিকাল মউত আজরাইল আমার নবীজির কাছে এসেছেন, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক আল্লাহর কাছে নিতে। তবে আল্লাহ এই কথা বলেছে, আপনি যতদিন থাকতে চান পৃথিবীতে থাকতে পারবেন। নবী কো আল্লাহর সিদ্ধান্ত কি কো নিতে বলছে। নবী কো আজরাইল, আমার রূহ মুবারক তুমি নিবা, জান মুবারক নিবা। তবে আমার একটা কথা আছে, যতটুক কষ্ট দিয়া তুমি নাও, ততটুক কষ্ট আমারে দিতে হবে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, আপনি না হইলে আমি হইতাম না। আপনার উসিলা আল্লাহ আমাকে বানাইছে, আমি আপনাকে এত বড় কষ্ট দিতে পারবো না।
নবীকে বিভিন্ন জিনিসের স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৌতের যন্ত্রণা গ্রহণ করি নাই। আজরাইল যতটুকু কষ্ট দেওয়ার দিতে নিতে হবে। এবার আল্লাহ আজরাইল আমার বন্ধু কি চেয়েছে, যতটুকু কষ্ট দেওয়ার ততটুকু দিয়া বলে জান মোবারক নিতাম। আল্লাহ ঠিক আছে আজরাইল দাও। এই কথা বন্ধু কেন বলেছে জানো নি? বন্ধু বলার কারণটা হলো, যত কষ্ট দাও বন্ধুরে, কিন্তু বন্ধুর উম্মতেরও যেন না দাও। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এইবার ডাইন হাতের আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রাখছে। নবী ডাক ডাকো আজরাইল কি রেখেছ? আমার সিনা মুবারকের উপরে। আজরাইল কো ডাইন হাতের মাথাটা রেখেছি। নবী কো আজরাইল ডাইন হাতের মাথাটা আমার সিনা মুবারকের উপর রেখেছ। আমার মন বলতেছে উহুদ পাহাড়টা এনে ছেড়ে দিছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ও আজরাইল, আমি নবীর বেলা যদি এতটুক কষ্ট হই, আমার গুনাহগার উম্মতের বেলা কি হবে? কষ্ট দাও আমারে, কিন্তু উম্মতের দিও না। আজরাইল ডাক ডাকো নবী গো, আল্লাহ আমাকে যেদিন সৃষ্টি করেছে ওই দিন আল্লাহ আমাকে বলেছে, কি বলেছে? কি বলেছে? তুমি যত পারো কষ্ট দিয়ে জান কবজ করিও, কিন্তু আমার বন্ধুর উম্মতরে কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে তুমি নবীকে ডাকো। মন যদি কে দিও, জান যদি। আল্লাহ বলেছে ভালোবাসতে চাও আমাকে, ভালোবাসো আমার বন্ধুকে। ভালোবাসতে চাও আমাকে, ভালোবাসো আমার অলিকে। খুব মনোযোগ। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে ৪১ জন মরা মানুষ জিন্দা করছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও নোয়াপাড়ার মুসলমান, আমার নবী কেমন নবী? আমার নবী যদি ইচ্ছা করে নোয়াপাড়া কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে প্রত্যেকটা মুর্দারকে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারে। খুব মনোযোগ। নবী তো বহু ঊর্ধ্ব জগতের বিষয় রে বন্ধু, বহু ঊর্ধ্ব জগতের কথা। অলিকুল সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মুর্দারকে জিন্দা করছেন। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে ৪১ জন মরা মানুষ জিন্দা করছেন। ৪১-এর মধ্যে 2 জন হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের সন্তান। আব্দুল্লাহ ইবনে জাবের আমার নবীর একজন সম্মানিত সাহাবী। কতটুক নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, কতটুক ভালোবাসলে টেনশন চিন্তা ভাবনা দূর হয়। খুব মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে জাবের একদিন নবীজির কাছে, ওনার বিবির কাছে বসে বসে বলতেছেন, বিবি গো, আমরা নবী বড় মায়ার নবী, আমরা নবী বড় দয়ার নবী, আমরা নবী বড় সুন্দর নবী। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কায়ে নবীজি উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কাছে নবীজির গুণগান গাইতেছেন, নবীজির প্রশংসা করতেছেন। বিবি ডাক ডাক, স্বামী গো,
আপনি রসুলকে দেখেছেন, রসুলের কাছে বসেছেন, রসুলের কথা শুনেছেন, নবীজির গুণগান গাইতেছেন। আমি রসুলের কাছে কোনোদিন যাই নাই, আমি নবীকে কোনোদিন দেখি নাই। নবীকে আমার ঘরে আনবেননি, আমার ঘরে দাওয়াত করবেননি। আব্দুল্লাহ ইবনে জাবের কয়, আমি গরিব সাহাবী, রসুল আমার ঘরে দাওয়াত রাখবেনি। বিবি বলতেছে, আপনি দাওয়াত নিয়ে যান, নবী দাওয়াত রাখবে। আব্দুল্লাহ ইবনে জাবের রসুলকে দাওয়াত করার জন্য গেলেন, রসুল দাওয়াত গ্রহণ করলেন। এসে বিবির কাছে বললেন, বিবি, নবীজি দাওয়াত রেখেছেন। বিবি অত্যন্ত খুশি হয়ে গেছে, আজকে রহমতের নবী, মায়ার নবী ওনার ঘরে আসতেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আনন্দের সাথে আত্মহারা হয়ে গেছে। এখন দাওয়াত করেছে, নবী একা আসবে না, সাহাবীগণকে নিয়ে আসবে। মেহমানদারি কি দিয়ে করবে, নবীকে কি দিয়ে খাওয়াবে? হায়ে খায়ে ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা ছিল। আব্দুল্লাহ ইবনে জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে ছিল। ছোট্ট বাচ্চাটা পুত্র নিয়ে যেভাবে সন্তানরা খেলাধুলা করে, এইভাবে ছাগলের বাচ্চাটারে নিয়ে খেলাধুলা করতেন। এই ছাগলটা জব করে, বাচ্চাটাকে না দেখাইয়া ছাগলটাকে জব করে বানাইয়া গোস্তগুলি দৌত করে বলছে, বিবি গো, তুমি গোস্ত বোনা করো, রুটিগুলি পাকাও, রহমতের নবী কিছুক্ষণের মধ্যে দাওয়াত খাইতে আসবে। এই কথা কইয়া বিবিকে রান্না করার কথা বলে, বিবি রান্না করতেছে, গুনগুনাইয়া গান গাইতেছে, আজকে রহমতের নবী আমার ঘরে আসতেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই দিক দিয়া ঘটনা কি ঘটতেছে শুনেন। আব্দুল্লাহ ইবনে জাবের চলে গেছে, রসুল আসতেছে ওনাকে রিসিভ করতে। এই দিক দিয়া ছোট্ট ছেলেটা বড় ভাইটাকে ডাক ডাকো, বাইরে বাইরে, আমার খেলনার পুতুলটা কই, ছাগলের বাচ্চাটা কই? বড় ভাই ডাকো, ছাগলের বাচ্চাটা আব্বু জব কইরা ফেলাইছে। কেন জব করছে? আমার খেলনার পুতুলটা কেন জব করছে? রহমতের নবী বলে আমাদের ঘরে আসতেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী আমাদের ঘরে আসতেছে, নবীজির মেহমানদারির জন্য আব্বা ছাগলটা জব করেছে। ছোট ভাই ডাকো, বাইরে, আব্বা ছাগলটা কোথায় জব করেছে, কোন জায়গায় করেছে? নিয়ে গেলেন জায়গাটা দেখাইতে। ছোট ভাই কো, কেমনে জব করছে? বড় ভাই কো, তুমি কি দেখবা? জি দেখবো। এবার ছোট ভাইটারে শুয়াইয়া বড় ভাই গলার মধ্যে ছড়ি চালাইছে। নরম গলা গড় গড় করে ছড়িটা গলার মধ্যে ডাইবা গেছে, রক্তের নহর বাহির হচ্ছে। ছাগলের মতো ছোট ভাইটারে জব কইরা ফেলাইছে। বিবি রান্না করতেছে, মা রান্না করতেছে, রান্নাঘরের মধ্যে বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। জাবের বিবি ডাক ডাক, এতদিন এমন হয় নাই, আজকে এমন আমার কাছে কেন লাগতেছে? বাকিরা আইসা দেখে ছোট্ট ছেলেটারে জব কইরা ফেলাই রাখছে। আমরা নবীর উম্মত মুসলমান, আমাদের দুঃখ কষ্ট কেন দূর হয় না? আমাদের টেনশন চিন্তা ভাবনা কেন দূর হয় না? আমাদের অভাব অনটন কেন দূর হয় না? একটাই কারণ, যাকে ভালোবাসলে হবে তাকে ভালোবাসতে রাজি না, ভালোবাসার মতো বাসতে রাজি। ছেলেটা কই যায়া দেখে বড়টাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতে। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, বয়ে না বাসলে ক্ষতি হবে। মুহাব্বতে ভালোবেসেছি, বেসে যাব, জান যাবে আর থাকবে, চিন্তা করি না, ভালোবেসেছি বেসে যাব। খুব মনোযোগ। এই বলে, মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি। জাবেরের বিবি ডাক দেখো, আল্লাহ তুমি প্রেমের পরীক্ষা নিতেছো। আমি তোমার বন্ধুকে আমার ঘরে দাওয়াত করেছি, আল্লাহ তুমি কই? তুমি প্রেমের পরীক্ষা নিতে চেয়েছো। আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি? আমি কথা দিয়েছি, হাবিবকে দাওয়াত করেছি, ভালোবেসেছি, বেসে যাব।
এক ফোঁটা পানি যদি চোখ দিয়া আসবে সন্তানের ভালোবাসায় নবীজির ভালোবাসা থেকে বঞ্চিত হবে। এক ফোঁটা পানি জাবেরের বিবি আনে নাই। ছেলে দুইটাকে বিছানাতে শুয়াইয়া চাদর দিয়া ডাকছে। এই দিক দিয়া বিবি রান্না করতেছে, রুটি পাকাইতেছে, গোশত পাকাইতেছে। এই দিক দিয়া জাবের নবীকে রিসিভ করতে গেছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে গেছে। ওই দিক দিয়া নবীজি সাহাবীগণকে সঙ্গে লইয়া জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে রওনা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে। কি আছে? জোরে কোন। ছেলেগুলি কি মরা না জেতা? জোরে কোন, জোরে কোন। আল্লাহ কো দুইটা ছেলে আছে, ওদেরকে ছাড়া কিন্তু আপনি খানা খাবেন না, ওদেরকে ছাড়া আপনি দাওয়াত খাবেন না। নবীজি এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে খানা দিছে, দিয়ে কো খানা খেয়ে নেন। নবী কো জাবের খানা খাবো, একটা কথা আছে বলি কি, তোমার দুটি ছেলে আছে, ওদেরকে ডাকো, ওদেরকে ছাড়া আমি খানা খাবো না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু সন্তান দুটি মারা গেছে, বিবি জানে, স্বামী জানে না। স্বামীকে বলছে না সন্তান দুটি মারা গেছে। যদি স্বামী জানে, সন্তানের সুখে যদি কাঁদে, চোখ দিয়া পানি আসে, তাইলে নবীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। জাবের সারা বাড়ি তল্লাশি নিলেন, সন্তান পাইলেন না। লাস্ট পর্যন্ত গিয়া কো ওরা দূরে গেছে, খেলতে গেছে। নবী গো আপনি খানা খেয়ে নেন। নবী গো জাবের, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর হুকুম এসেছে সন্তানগুলাকে নিয়ে খানা খাইতে, ওদেরকে ডাকো। এইবার জাবের গিয়া বিবিকে বলতেছে, বিবি গো, বিবি গো, নবীজি আমার ঘরে দাওয়াত খায় না। নবী খাইতেছে না, সাহাবীরা খাইতেছে না। বিবি ডাক ডাক, কবি স্বামী, রান্না কি নবীর পছন্দ হয় নাই? রান্না কি পছন্দ হয়েছে না? কেন নবী খানা খায় না? বিবি এক ছেলে দুটি কই, ছেলেগুলিকে সারা নবী খানা খাবে না। এইবার বিবি বলে দিছে, নবীজিকে গিয়ে বলুন খানা খেয়ে নিতে, আমার সন্তান দুটি ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কি কইছে? সন্তান দুটি কি করছে? আসলে সন্তান কি ঘুমিয়ে আছে? কি হইছে? জোরে কোন, কি হইছে? ভালোবাসা কারে কয়? বিবি কইছে, গিয়ে বলেন ঘুমিয়ে আছে। এবার নবী কো আসো, ঘুমের ঘর থেকে জাগাইয়া নি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। লয়া গেছে, যায়া দেখে জুরের কবুতরের মতো দুটি ভাইকে চাদরের তলে শোয়াই রাখছে। চাদরের কোনায় ধরে ডাক দেখো, জাবেরের ছেলেরা ওঠো, ওঠো রে, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাকটা দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাইয়ে হাজির হইতে দেরি নয়। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী তো রহনে ওয়ালা নবী, নবী তো রহনে ওয়ালা নবী। ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ি মন যদি। সন্তান দুটি জিন্দা হয়ে গেছে, নবীজি ছেলেগুলিকে সাথে নিয়ে খানা খাইতেছে, একসাথে বসে খানা খাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জাবের ডাক দেখো, নবী গো, আমার ছেলেগুলি মারা কেন গেছে? ছোট্ট ছেলেটা যে ছাগলের বাচ্চাটা জব করে আপনার জন্য খানার আয়োজন করেছি, এই ছাগলটাকে নিয়ে আমার ছোট্ট ছেলেটা খেলাধুলা করত, এটা জব করে আপনার জন্য আমি রান্নার ব্যবস্থা করেছি। ছেলেটা জিজ্ঞেস করছে তার বড় ভাইকে, আমার ছাগলটা কই? বড় ভাই ডাকো, আব্বু জব করে ফেলেছে।
কোথায় করেছে, কেমনে করেছে, কতই দেখবি বলে হা দেখাইতে নিয়ে বড় ছেলে ছোট ছেলেটাকে জবা করে ফেলেছে। বড় ছেলেটা মা বাবার বইয়ে লাফালাফি করতে গিয়া ছাদের উপর থেকে পরে বড়টাও মারা গেছে। এরা দুইটা ছেলে বিদায় নেওয়ার কারণ একটাই, গো নবী ছাগলটাকে জব করে আপনার জন্য খানা পাকাইবার কারণে, তাই নাকি বলেছি। নবী ডাক ডাকো সাহাবীরা রে,